মানুষের চোখে যে পৃথিবী দেখা যায় তার বাইরেও আছে আরেকটা জগৎ। সেখানে ভয় আছে, অলৌকিক শক্তি আছে, আর আছে এমন কিছু সাধক যারা সেই অন্ধকারের সঙ্গেই বসবাস করে। এই গল্প সেই রকমই এক তান্ত্রিকের গল্প, যার নাম ভৈরব কাপালিক। শোনো বাবারা, আজ তোমাদের শোনাতে চলেছি আমার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। সে এক ভয়ঙ্কর দিন। আমার ভিতর পর্যন্ত কেঁপে গিয়েছিল সেই দিন। জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। দে দরজা খোল, দরজা খোল। আসুন গুরুদেব, আসুন। সারাদিন পরে না এই ছাদে উঠলে মনটা বড় ভালো লাগে রে। খোলা আকাশের নিচে মায়ের সাধনা, ও মন জুড়িয়ে যায়। হ্যাঁ জয় গুরুদেব। মা, জয় তারা, জয় জয় তারা। চল একটু বসি দুদণ্ড। আসুন, ঠিক, আসুন। লাঠিটা ধর। হ্যাঁ, আসুন। বস, জি গুরুদেব, বলুন। আজকে মনটা বড় ভালো রে, হ্যাঁ, বড় ভালো। কেন গুরুদেব? আজকে স্বপ্নে মা এসেছিলেন। আহা, কি মা বলুন। এসে মায়ের সাথে কত গল্প, কত গল্প। আহা, মন বুক সব জড়িয়ে গেল, সব জড়িয়ে গেল গো। হ্যাঁ গুরুদেব, আমার সৌভাগ্য যে আপনাকে আমি গুরুদেব হিসাবে পেয়েছি। তা সারা জীবন কি এই গুরুদেবের সেবা করবি, না নিজেও কিছু করবি? আপনার যা আজ্ঞা গুরুদেব, আমি আপনার হাতে সব সঁপে দিয়েছি। আপনি যেটা ভালো বোঝেন আমি তাই করব। আমার কথা মতো যদি চলতে পারিস তাহলে গুরুদেব? তোকে আমি পুরো বদলে দেব। সবই আপনার আশীর্বাদ গুরুদেব। আপনি যা বলবেন তাই হবে। অদূর ভবিষ্যতে আমি চাই আমার জায়গায় তুই থাক। কিরে, পারবি তো? তা কি হয় গুরুদেব? আপনি স্বয়ং মহামায়া মায়ের আশীর্বাদ ধন্য। আমি কি আপনার জায়গা নিতে পারি? তাহলে গুরুদেবের সেবা করতে হবে। অবশ্যই। সেবা করবি, আমি সন্তুষ্ট হব। তারপর তোকে এমন বিদ্যা দেবো, এমন বিদ্যা দেবো, ত্রিভুবনে সব কিছুই তোর হাতের মধ্যে থাকবে রে। ও, যা আপনার মনে হয় গুরুদেব, আপনি যেটা ভালো বোঝেন। হ্যাঁ, একটু পদসেবা কর। হ্যাঁ গুরুদেব। জয় মা, জয় মা, জয় তারা, তারা, জয় জয় তারা, জয় তারা। তার কয়েকদিন পর একদিন সন্ধেবেলায় আমি উপস্থিত হলাম গুরুদেবের সাধনাস্থলে। ওম ওম। গুরুদেব, গুরুদেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বল, কি বলবি বল। বলছি গুরুদেব, আমার একটা খুব নিবেদন ছিল। আপনি যদি অভয় দেন তাহলে আমি আমার কথাটা আপনার সামনে নিবেদন করতে পারি। কি কথা? গুরুদেব, শুনেছি আপনি নাকি তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, এটা কি সত্যি? তোর কি অবিশ্বাস হয়? না গুরুদেব, আপনাকে অবিশ্বাস করি, এত বড় ক্ষমতা আমার নেই। তাহলে আমার কথা হচ্ছে আমিও তারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চাই গুরুদেব। তারা সাধনা করে সিদ্ধি লাভ অনেকেই করতে চায়, কিন্তু সবাই কি পারে? তোর কি সে সাহস আছে? আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমার আশীর্বাদ
তোর উপর সব সময় রয়েছে, কিন্তু জানবি তারা সাধনা করতে গেলে লোভ, ক্রোধ, মোহ, মায়া, অহংকার এগুলোকে সব তোর মন থেকে বাদ দিয়ে দিতে হবে, নইলে তারা সাধনায় তুই সফল কোনো দিনও হবি না। আর সব থেকে বড় যে জিনিস সেটা হলো এই মনের জোর, বুঝলি? এই মনের জোর না থাকলে, সাহস না থাকলে তারা সাধনা করা সম্ভব নয়। কারণ বহু সাধক তারা সাধনা করতে বসে, মাঝপথে ভয় পালিয়ে আসে। তাই গুরুদেব, একদম। তারা সাধনা এত ভয়ঙ্কর? তারা সাধনা করা খেলা কথা নয়, আগেও তো বললাম। তারা সাধনা করতে গেলে সাহস দরকার। স্বয়ং মা আসার আগে মার পার্শ্বচররা তো আসবে নাকি তোকে পরীক্ষা করতে? তখন তোকে ভয় দেখাবে নানা রকম ভাবে। সেই ভয়েতে যদি ভীত হয়ে যাও তাহলে জীবনহানি পর্যন্ত হতে পারে। ভালো করে ভেবে বল, তুই কি পারবি? যদি মনে হয় তুই পারিস, তোকে আমি গুরু মন্ত্র অবশ্যই দেবো, কারণ তুই আমার অনেক সেবা করেছিস, আমি সন্তুষ্ট তোর উপর। আমার মনে হয় আমি পারবো গুরুদেব, আমি চাই একবার চেষ্টা করতে। জয় তারা, জয় জয় তারা। শোন তবে, সামনে যে অমাবস্যাটা আসছে না, এই অমাবস্যায় ঠিক রাত 12টার সময় রক্ত বস্ত্র পরিধান করে নদীর ঘাট থেকে 1 ঘটি জল নিবি। তারপরে সোজা চলে যাবি নদীর ধারে শ্মশানটায়। শ্মশানটা পার করেই দেখবি বাঁশবাগান। সেই বাঁশবাগানের মধ্যে 2টো বাঁশ গাছ আছে পাশাপাশি একদম। সেই বাঁশ গাছ দুটোর মাঝখানে বসবি। তারপরে আমার মন্ত্র যা আমি তোকে দিতে চলেছি সেই মন্ত্র জপ করে যাবি। সারা রাত ধরে জপ করবি আর মনে মনে তারা আমাকে স্মরণ করবি, বলবি মা দেখা দাও মা। শেষ রাতের দিকে যখন ভোর হয়ে আসবে ঠিক তখনই মা তারা তোকে দেখা দেবে। কিন্তু এর মাঝখানে কিন্তু মাঝরাতের দিকে অনেকেই আসবে। কেউ প্রলোভন দেখাতে আসবে, কেউ ভয় দেখাতে আসবে। কোনো কিছুতেই ভীত হবি না, জানবি গুরুর আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তারপরে মা দেখা দিলে মার কাছ থেকে বর চেয়ে নিবি। এমন কিছু বর চাইবি না যাতে মা অসন্তুষ্ট হয়, মা রুষ্ট হয়, বর না দিয়ে চলে যায়, তাহলে কিন্তু তোর জীবনহানি হতে পারে। সমাজ কল্যাণমূলক, লোক কল্যাণমূলক বর চাইবি, তাতে মা খুশি হবে, তুই সিদ্ধ হবি। তারপর আমার সাথে এসে দেখা করবি।
ফট স্বাহা। ওম প্রত্রালিং পদং ঘোরং মুন্ডমালা বিভূষিতম খর্বং লম্বদরিং ভীমাং ব্যাঘ্রচর্মাং বতম কটৌ নবযৌবন সম্পন্নং পঞ্চমুদ্রা বিভূষিতম চতুর্ভুজং লোলজিহ্বং মহাভীমং বরপ্রদম খড়গকর্ত্রী সমাযুক্তং সব্যোতরো ভুজোদ্দয়ম কৃপানৎফল সংযুক্ত সব্যপাণি যুগান্বিতম পিঙ্গৌগৈকজাটাং ধ্যায়মৌলবক্ষ বিভূষিতম ওম তারে তুত্তারে তুরে স্বাহা। ওম হ্রিং ক্রিং হুম ফট স্বাহা। ওম হ্রিং ক্রিং হুম ফট স্বাহা। জয় তারা, জয় জয় তারা। মা, মা গো মা, গুরুদেব দয়া করো গুরুদেব মা। গুরুদেব গুরুদেব গুরুদেব, আমি পারলাম না গুরুদেব, আমি পারলাম না, আমি হলো? ব্যর্থ হয়েছি গুরুদেব, আমি ব্যর্থ হয়েছি, কি হয়েছে তোর? আমি পারলাম না সাধনা করতে গুরুদেব, আমি পারলাম না। আমি জানতাম তোর এখনো সে মনের জোর আসেনি। সে কি ভীষণ ভয়, সে কি ভয়ঙ্কর দৃশ্য গুরুদেব, আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরে আমায় মারতে আসছিল গুরুদেব, আমি পারলাম না। আমি তো তোকে বলেছিলাম ওনারা আসবে, সাধনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, কিন্তু মনের জোর রাখতে হবে, কিন্তু তুই সেটা পারলি না। হ্যাঁ গুরুদেব, আমি পারলাম না গুরুদেব, আমি পারলাম না। আয় কাছে আয়, কাছে আয়, কাছে আয়। বিপদ তোর পেছনে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ গুরুদেব। তুই আপাতত দিন 2 এই বাড়ি ছেড়ে কোথাও বেরোবি না। আচ্ছা গুরুদেব। আমি কিছু মন্ত্র দিয়ে দেবো, কিছু জল দিয়ে দেবো, হ্যাঁ বিপদ তোর এ চালান কেটে যাবে, কিন্তু তোর সাধনা করতে গেলে এখন অনেক সময় লাগবে, মনের ধৈর্য লাগবে। লোভ, মায়া, মোহ, আসক্তি, ভয় সব তোকে কাটাতে হবে রে। সত্যি কথা বলতে আমি জানতাম তুই পারবি না, এরকমই কিছু হবে। সত্যি গুরুদেব, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। আমি দেখতে পাচ্ছি তোর পেছনে কে আছে। যা, তফাৎ যা, তারা, জয় জয় তারা, বল তারা, জয় তারা, জয় জয় তারা। জয় জয় তারা। বুঝলে বাবারা, এই হচ্ছে আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা, আমার জীবনের প্রথম সাধনার সময়ের ঘটনা এটা। এই অভিজ্ঞতা আমি জীবনেও ভুলতে পারব না।